তবে ওর এইভাবে চলে যাওয়া ঠিক হয় নাই। এইভাবে চলে যায়, ও তো চলে গেছে, ওর বাবা মা তো ওরে নিয়ে গেছে, আর বিশেষ করে ওর মা নিয়ে তো গেছেই। এরপরে আমার নামে যৌতুক মামলা, নির্যাতন মামলা, অপহরণ মামলা, বিভিন্ন ধরনের হুমকি দামকি, আমারে মাইরে ফেলাবো, আমাকে গুম করে ফেলবো, এই এমনভাবে বলছে যে তুই ফুলা কত বড় সেনা আমি দেখবো, তোর তোলে 10 লাখ টাকা খরচ করবো, বিভিন্নভাবে আমাকে হুমকি দিছে। এখন দেখেন, এই যে কয়েকদিন আগেও মেয়ের ফুফু, এরপরে মেয়ের মামা, মাস্টারের নাম কি জানি না, তবে মেয়ের মা, বিভিন্ন জনে ইদানিংও আমাকে হুমকি দামকি দিচ্ছে। তো দেখেন আপনারা, যে আমি মেয়ে পক্ষের গার্জিয়ানকে বলতেছি, যারা আমাকে হুমকি দামকি দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আমি 5 ফুট 6 ইঞ্চি লম্বা একটা মানুষ। আপনারা এই যে ভয়ভীতি দেখান, হুমকি দামকি দেন, আমি 5 ফুট 6 ইঞ্চি লম্বা একটা মানুষ, আমি কোন জায়গায় লুকাবো বলেন? কোথায় লুকাবো? ইঁদুরের গর্তে তো আমি আটবো না, ধরবে না আমাকে। আর ইঁদুরের গর্ত ছাড়া তো লুকানোর পৃথিবীতে আমি কোনো জায়গা দেখি না। একটা রাস্তা খোলা আছে, আপনাদের ভয়ে আমি গাড়িটি গোল করে বরিশাল পালায় যাই। আপনারা তো এটাই চাচ্ছেন। আপনাদের মেয়ে 2 বছর আমার সাথে রিলেশন ছিল, আপনারা কি কেউ জানতেন না? বিশেষ করে মেয়ের মা জানতো না? অবশ্যই জানতো, 100% জানতো। মেয়ের চিকিৎসা খরচ, মেয়ের দাঁতের সমস্যার চিকিৎসা খরচ কে বহন করছে? আমি বহন করছি। মেয়ের মা জানতো না? সবাই জানতো। আমি ভিডিওর মাধ্যমে সবার উদ্দেশ্যে সব কিছু বলতে চাচ্ছি না, আপনারা আমার মুখটা খুইলেন না। আমি এখনও আপনাদেরকে বলছি, ভালো হয়ে যান, নিজেরা ভালো থাকেন, আমাকে ভালো থাকতে দেন। আর মেয়ের যে ফুপু বর্তমানে আমাকে হুমকি দামকি দিচ্ছেন, মেয়ে যে বাড়িতে পালক থাকতো, ওই পালক বাবার বোন, মানে আমার চাচা শ্বশুরের যে বোন, উনি কি জানতো না মেয়ের সাথে আমার রিলেশন? উনি তো সব কিছু জানতো, উনি তো আপনাদেরকে সতর্কও করছে। তো যাই হোক, একটা ভিডিওতে এত লম্বা করা যাবে না, বিস্তারিত আমি পরের ভিডিওতে আবার দেব। আমি লাস্ট ছবিটা আবার দিচ্ছি আপনাদেরকে। এই যে স্ক্রিনে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জান্নাত এবং আমি। আমাদের লিগেল বিয়ে হয়েছে, সমস্ত ডকুমেন্টস, সমস্ত প্রমাণ আমার কাছে লিগেলি আছে, অনৈতিক কোনো কিছু হয় নাই। এবং ও আমার কাছ থেকে অনেক কিছু, যাবার বেলা ও আমার কাছ থেকে অনেক কিছু নিয়েও গেছে, যা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না, ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না। এক কথায় বলতে গেলে, স্ক্রিনে যে এই স্ক্রিনে মেয়েটা, স্ক্রিনে ছবি থাকা মেয়েটা, এক কথায় বলতে গেলে কাবিন ব্যবসায়ী। এক কথায় কাবিন ব্যবসায়ী। সব থেকে বড় কাবিন ব্যবসায়ী হচ্ছে ওর মা। ওর মা সব থেকে বড় কাবিন ব্যবসায়ী। ওরা মা মেয়ে দুজনে চক্রান্ত করে আমার সাথে সম্পর্ক করে, আমার সব কিছু নিয়ে, এমনকি কি বলবো, সংক্ষিপ্তে বললাম, এটা ওদের ব্যবসা। মা এবং মেয়ের ব্যবসা এটা। বিয়ে করা, ডিভোর্স দেওয়া, স্বামীর বাড়ি থেকে যা কিছু নেওয়া যায় নিয়ে যাওয়া, এটা ওদের ব্যবসা। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।